হাইরে মায়া মেনা যেমনই তাকিয়ে দেখছেন বাবা, দূর দূর থেকে কিছু দেখা যায় না, কেবল একটি জায়গাতে শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বাবা রে, সামনে তো কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বলছেন মা গো ওটা মাটি নয়, মাটি নয়, যেটা মাটি দেখছো মা, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা। বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো বন্ধু। বললো কি কথা? বলছেন বন্ধু আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ শাদী করলে না। বলছেন বন্ধু আব্দুল্লাহ, তুমি কি বিবাহ শাদী করবে না? যেমন এই কথা বলতে নাই, আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, তোমাদের একটা কথা বলে দিই, তোমরা আমার বিয়ের মতামত জানতে এসেছো, তবে বন্ধুরা শোনো। আচ্ছা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। বললো ভাই আমার বিয়ে হয়ে গেছে। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হবে কি হবে না? তোমার বাপ মন খারাপ করে বারান্দায় বসে আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বললো ভাই আমার বিয়ে হয়ে গেছে। কোথায়? বলে আমার বিয়ে জমিনে হয়নি। কোথায় হয়েছে? বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে হচ্ছে আসমানে। তো বন্ধুগুলা তো মন খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়েটা হইলো কি করে, এই কথাটা তোমরা জানবে না? তো বন্ধুগুলা তো মনটা খারাপ, যে তোমার যখন বিয়ে হয়ে গেছে ওইদিকে 10টা করে পকেটে টাকা পাইতাম, ওইটাও গেল, আর 500 করে তোমার বাপের কাছে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহিনীটা শুনে যে বিয়েটা হইলো কি করে, আব্দুল্লাহর যে বিয়েটা হইলো কি করে, 4টা বন্ধুকে ঘটনাটা শোনাচ্ছেন। বলছেন আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য কোন বিবি চয়েস না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আমি জানতে চাইলাম হুজুর সাহেব আপনি কোথা থেকে এসেছেন, বলুন আপনার নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ, আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নাম হইল জলিল, আর আমার নাম হইল খলিল। এইভাবে যখন বলে দেওয়া হইলো, আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার যে বিয়েটা হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে বিবির নামটা কি, শ্বশুরের নামটা কি, শাশুড়ির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুরের নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে যখন বলে দেওয়া হইল, আব্দুল্লাহ বলছেন ওরে আমার বন্ধুরা, আমার ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ বলছেন বন্ধুরা, আমার যে বিয়ে আসমানে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোমার বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য আমি বলি না। তো বন্ধুগুলার মনটা খারাপ হইলো, টাকা পাবো না, খেজুর পাবো না, তো কমসে কম চাচাকে খবরটা দিয়েই দিই। গেল বলে চাচা, বলে কি হলো বাছা? বলে চাচা মন খারাপ করে আর লাভ নেই,
কেমন কথা বলছো, বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করব না তো কে করবে? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। কি হয়েছে? বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কিনা? আজকাল যদি আমাদের মতন এই বাপ হইতো তো হুড় কালিয়ে বেটার পিছনে ছুটতো কিনা, যে তুই বিয়ে করলি, এত আদর যত্ন করে মানুষ করলাম আর তুই ফাঁকে বিয়ে করলি। আব্দুল মোত্তালিব বলছে আমার বেটা বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বলছেন চাচা জানবার কথা নয়, আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই। বললো কোথায় হয়েছে? বললো চাচা গো আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে হুজুর একটা কথা আপনাকে বলি, এই আসমানের বিয়েটা হুজুর আসমানের বিয়েটা সব লোক মানবে না। আপনি এক কাজ করেন, এখনই চলে যান মদিনাতে আর আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করে চলে আসেন আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান আর আপনার বউ আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। তো আব্দুল মোত্তালিব বলছেন হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিসনি, কারণ আসমানের বিয়েটা সব লোক মানবে না। তাহলে কি করি, আমি একবার যাই তাহলে আর মদিনাতে গিয়ে আমেনার বাবার সঙ্গে একটা দিন খান করে চলে আসি। আব্দুল মোত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই, এই যে আপনারা বসে আছেন মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? বলেন আপনারা বলেন। হুজুর তো পারবে, যেহেতু মদিনা ঘুরে ঘুরে খাইতে গেছে। মানে আপনারা জাননি তো কি করে জানবেন নাকি? আচ্ছা 450 নাকি? আচ্ছা তো জায়গায় ওগুলো যাই না তো লাভ হবে না, যখন যাবো তখন বইনে নিব। বেরাদার ইসলাম, তো আব্দুল মোত্তালিব মক্কা থেকে যাচ্ছেন মদিনা। বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শোনো মা, আব্দুল মোত্তালিব মক্কা থেকে মদিনায় পৌঁছে গেল। আর যেমন মদিনায় যাবা বাবা গো, ওই আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? রাস্তা ধরে চলে যাচ্ছেন বয়স্ক লোক বেচারা, চিন্তা করছেন আল্লাহ আমি এত দূর থেকে আসলাম, এখন আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবো কি করে? টেনশন নিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছেন আর সামনে দিক থেকে একটা লোক চলে আসছেন। ও এত ইজ্জমান্তাসা অত জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আর যে লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওইটাই হইলো ওই আমেনার বাবা আব্দুল ওয়াহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব কিন্তু চলে আসে। আব্দুল মোত্তালিব তো আর চিনহে না, কপালে তো আর লেখা নাই। আব্দুল মোত্তালিব চিন্তা করছে এই লোকটাকে জিজ্ঞাসা করে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। ডাক দিচ্ছেন ও ভাইয়া এদিকে আসেন। আসলো, বলে হ্যাঁ গো এ মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারই নাম তো আব্দুল ওয়াহাব আর বাইছা ওয়াকে জিজ্ঞাসা করেছে। বলে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা? এই চিন্তা করছে লোকটাকে চিনি না জানি না, হঠাৎ করে আমাকে আমার কথা কেন জিজ্ঞাসা করে, দেখি আর মনের কথা নিয়ে দেখি কেন খুঁজাখুঁজি করে। বলে আচ্ছা আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? বলে শুনেছি উনার একটা বেটি আছে, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো, নাম হয়েছে আমেনা। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল এই লোকটা আমার কাছে এসছে, যেটা আমার বেটির নাম তো আমেনা। বলছেন ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ এত দূর আসলাম আর এই ফাঁকে বিয়ে করলিল, বিয়ে হয়ে গেছে, যাকে হয়ে গেছে তার কিছু করার নাই, বয়স্ক লোক বেচারা ঘুরে যাবে। তো জিজ্ঞাসা করছেন হ্যাঁ ভাইয়া বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি,
বিয়েটা হইল আবার কোনখানে? বলে জামাইয়ের নামটা কি? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন কুটুমতালি একটু কাছে এসছে, আর একটু রশি খিঁচে দেখে যদি চলেই আসে। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটাকে জানি না, হলে হবে না। জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো আব্দুল্লাহ তো বুঝতে পারলাম, তার বাপের নামটা কি? তখন বলছেন, শুনেছি উনার বাবা কাবা শরীফে দেখভাল করে, যার নাম হলো আব্দুল মুত্তালিব। যেমন নামখানা নিয়েছেন আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বাবা বিহাই বলে বুকখানে টেনে ধরেছে। বিহাই বলে না, কি বলে? কি বলে? বিহাই বলে না? একটু হ্যাঁ হু করেন। বিহাই বলে, আর কোন দিকে ফের সন্ধিও বলে, খোট্টাদের মধ্যে ফের সন্ধি বলে। আর বিহাই বলে যখন বুকে টেনে লেগে টান টেনেছে, তো আব্দুল ওয়াহাব বলছে আপনাকে চিনি না, জানি না। বিহাই বলে, কেন বুকে লাগিয়েছো? বলে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। এই বিহাই বলে বুকে লাগিয়েছে। আর বিহাই বিহাই যদি এক জায়গাতে হয়ে যায় তো দুনিয়ার গল্প বর্গের মধ্যেই থাকে। চায়ের দোকানে দেখবেন বিহাই বিহাই বসে গেল, হাতও চলছে, গল্পও চলছে, দুনিয়ার গল্প বর্গের মধ্যেই আছে। তো আব্দুল মুত্তালিব বলছেন, আমার বিহাই, আপনার মেয়ে আমার ছেলে, বিয়েটা হইল জানতে পারলাম না। আব্দুল ওয়াহাব বলছেন, ভুল কথা, আমি জানি। আপনি জানেন মানে? কি করে হইলো? বলে আমি জানি। বললো কি করে? বলে আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা যুবতী হয়ে গেছে, 16 বছরের হয়ে গেছে। আমেনার জন্য কোন রকমের জামাই খুঁজবেন না, আমেনার জন্য কোন রকমের টেনশন নেবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। বিয়ে হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব বলছেন, বিহাই আমিও শুনেছি আসমানে বিয়ে হয়েছে, তার জন্য এত দূর থেকে আসলাম। যে আসমানের বিয়েটা সব লোক মানবে না, কি করা যায়? একটা নতুন করে দিন করা হোক। বলে নতুন করে দিন হোক, তাহলে তো একটা তারিখ নির্ধারণ করা হলো বিয়ের দিন, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ। আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। কত সুন্দর দিন হয়েছিল ও যুবক বন্ধুরা, নবীর বাবার বিয়ের দিন হলো সোমবার। আরে নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, বাবা গো নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী আমাদের চোখের আড়াল হচ্ছে তাও নবী সোমবারে, সব দিকে সোমবার। তো দিন ঠিক হয়ে গেল, আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল। এবার যেমনই নিয়ে গেল, বিয়ে তো হয়ে গেল। আজকাল যখন বিয়ে হয় তখন ভাই কি আছে, মারুতি ভ্যান, তারপরে কি বলে টাটা সমু, বড় বড় বাস, না হলে ট্রেনও ভাড়া করলে আজকাল মানুষ। তো আগে কি ছিল জানেন? আমেনাকে 4 জন ব্যক্তি পালকিতে নিয়ে যাবে। পালকি বুঝলেন তো? হ্যাঁ ও করেন। আপনাদের চোখের কালার দেখে খুব ভয় লাগছে আজকে। হ্যাঁ মনে এখানে বসে আছেন, মনে ওইটা জালসা শুনছেন, আমার শুনছেন না জানি না ভাই। তো একটু চোখের কালারটা ঠিক রাখবেন, একটু হ্যাঁ হু করবেন, তাহলে ভালো লাগবে। আর কাল থেকে টুপি পিনে আসবেন সবাই, বিনা টুপিতে চলে এসছেন, কালকে থেকে টুপি পরে আসবেন, সাদা পাঞ্জাবে সাদা টুপি পরে আসবেন, দেখতে কত ভালো লাগবে, জান্নাতি বাগিচা আরো লাগবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, তো কি বলে আজকাল সব মারুতি এটা ওটা সব হয়ে যায়, আগে তো ছিল না, পালকিতে করে নিয়ে যাচ্ছিল। তো আমেনাকে পালকিতে রেখে 4 জন ব্যক্তি যেমনই হাত দিতে যাবে, আমেনার বাবা আব্দুল ওয়াহাব বলছেন, আমার বিহাই আব্দুল মুত্তালিব আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। এখন আমার ছোট বৌমা আমেনা বললো, ওটা কথা নয়, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি হাত যেন না দেয়, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো গুনাহ না থাকে। আব্দুল মুত্তালিব হাত তুলেছেন, আল্লাহ গো মনে হয়
এই আজকে আমার বৌমা মেনাকে মক্কা নগর নিয়ে যেতে পারবো না। এখন কার কার পাপ নাই এরকম 4টা লোককে খুঁজতে আমাকে 2-4 বছর সময় লেগে যাবে। এখন কার পাপ নাই দুনিয়াতে? এমন কোন লোক আছে যে ওর পাপ নেই? সবারই তো পাপ আছে। এখন কার ওই রকম 4টা ব্যক্তি কাকে পাবো? আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ তুমি সুরাহা করে দাও আমার বৌমা মেনাকে যেন আজকে মক্কা নিয়ে যেতে পারি। তবে বাবা গো বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, উনি বলছেন আল্লাহ আপনার ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে, ওটাকে বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহ উনাকে গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে তার বিয়ে আছে। বলছেন আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপমার বিয়ে হবে আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। শুইতে যান সুবহানাল্লাহ বলতে লেগে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা জিবরাইল কি বললেন? কোথায় যেতে চাইছেন? জিবরাইল কোথায় যেতে চাইলেন? আগে মা আগে হুজুরের কালার খুব খারাপ লাগছে আজকে দেখে। জিবরাইল বলছেন আল্লাহ গো আজকে নবীর বাপ মার বিয়ে হবে আর ওই বিয়ের বরযাত্রী যাব জিবরাইল। বরযাত্রী বুঝলেন না? যাইতে বেলা তো খুব টানাটানি করছে। আমার আল্লাহ বলছেন এই জিবরাইল এটা কেমন কথা বলছো? তুমি বরযাত্রী কি করে যাবে? আচ্ছা বলুন তো ভাই ফারিস্তাদের দেখা যায়? ফারিস্তাদের দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই বলছে না। আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপমার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব কথাই দিলেন, আমার আল্লাহ রাজি হয়ে গেল। ঠিক আছে যাও, যখন তুমি যেতে চাইছো তোমার ছুটি থাকলো। তো জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ ও জিবরাইল ছুটি পেলে আমি কি পাবো না? বলে তুমি কি করবো? বলে আমিও যাবো বরযাত্রী। বলে যা তোমারও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাবো। বলে তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিস সালাম উনি বলছেন আল্লাহ আমিও যাবো। বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের 4 জন মুকাররার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের 4 জন মুকাররার ফেরেশতা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুর গিলেমান নাম শুনেছেন বন্ধুরা? গিলেমানেরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ গো ফেরেশতারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বললো তোরা কি করবি? বলছেন আল্লাহ ফেরেশতারা যখন যাবে নবীর বাপমার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপমার বিয়েতে দুলি বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দুলি বিবি বুঝলেন? দুলি বিবি বুঝলেন না? ওরা বুঝে। যদি কোনো শাশুড়ি বলে দেয় তোর দেওরের বিয়ে তোকে যাইতে হবে না, তো ওই বৌমা শাশুড়ি দিকে ডাঁড়ো ঘা সাপের মতন দেখবে, তুই তো কাল বাদ পরশু মরে যাবি, ফের মানা করছিস? কোন শাশুড়িকে আর রাখবে না, তুইলে রাখবে না। দেওরের বিয়ে শখ করে নতুন শাড়ি কিনে যাবো, ফের মানা করছে। তো হুরিরা বলছেন আল্লাহ আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। আমার আল্লাহ বলছেন হুরিরা এটা কেমন কথা বলছো? আমার জান্নাতে সব যা আছে খা, যা খাবি তোরা খা। হুরিরা বলছেন আল্লাহ গজকে খাবো না, নেবো না, যাবো। বলে তোরা কেন যাবি? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমিনার পালকিতে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, আমার 8খানা জান্নাতে সব আছে। আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি
দাঁড়িয়ে আছে, যা খাবি তোরা খা। হুরিরা বলছেন আল্লাহ আজকে খাবো না, নেবো না, যাবো। আমার আল্লাহ বলছেন যেতে হবে না। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ যেতে দেবে না। বলছেন আল্লাহ গো, আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। বললো সেটা কি? বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। তো নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে? বেরাদার, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আমার আল্লাহ পাক বললো ঠিক আছে, যখন তোমরা যেতে চাইছো যাও, তোমাদেরও ছুটি থাকলো। তবে আমার আল্লাহ বলছেন এ ফারিস্তারা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, কার কোনো পাপ নাই, তোরা যা আমেনার পালকিটাকে বহে নিয়ে পৌঁছে দে। তো আচ্ছা বলুন তো ভাই, আমাদের জান কবুজ করনেওয়ালা সে ফারিস্তাদের নাম কি গো? আমাদের যিনি জান কবুজ করবেন সে ফারিস্তার নাম কি? একটু জোরে বলেন। ইসরাইল। ওই ইসরাইল আলাইহিস সালাম মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছে তোমার মনটা খারাপ কেন? বলছেন আল্লাহ গো, আমার মনটা খারাপ কেন জানেন? আল্লাহ আমার কাজ হলো জানকে কবজ করা, বিবিকে বিধবা করা, সন্তানকে মাহারা করা। আল্লাহ গো, আমি এখান থেকে যাব জমিনে, তারপরে যাব আমেনার কাছে, আমেনাকে নেব, মক্কাতে পৌঁছাবো। এই আশা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কবজ করবে কে? আমার আল্লাহ বলছেন ওরে আজরাইল শোনো শোনো, এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও আমেনা যতক্ষণ পর্যন্ত মক্কাতে না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোনো জীবের মরণ হইতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও, আমি আল্লাহ তাআলা মরণটাকে রুখে দিলাম। তবে বাবা গো একটা কথা বলি, এবার আল্লাহর ফারিস্তা 4 জন মুকাররর ফারিস্তা পৌঁছে গেল, আমেনার পালকিটাকে নিয়ে বাবা পৌঁছে দিল মক্কাতে। যেমনই মক্কাতে পৌঁছে দেওয়া, এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দিই বাবা, ওই আমেনা যেমনই আব্দুল্লাহর ঘরে যাওয়া, ওই আব্দুল্লাহর সঙ্গে ঘর সংসার শুরু হইল। ওই হযরতে আব্দুল্লাহ যেমনই মা আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বন্ধুরা, আমেনার কপালে যেমনই চুমা দিয়েছেন, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল, ওই নূরটা গিয়া মা আমেনার পেটে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমেনার পেটে আমার নবী চলে আসলেন বাবা। যেমনই আশা, আমার নবী আসতে নাই ভাই। যখন আমার নবী মায়ের গর্ভে 2 মাসের, একটু মন দিয়ে শুনলে একটু কানতে হবে ভাই, একটু ভাই, এই যুবক একটু আগে আসুন তো ভাই, এই ফাঁকা জায়গাটায় বসেন তো, চলে আসেন, আপনার আগে আসেন, একটু আগে আসেন। ও ভাই একটু আগে আগে আসেন, আসেন একটু, সেটা বসেন, সেটা বসেন, কাছে থাকলে একটু ভালো লাগবে ভাই। হ্যাঁ, আচ্ছা বলুন তো, আমি বলেছিলাম যে আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম গো? হ্যাঁ, কয়টা বলেছিলাম? 11টা 10টা বলেছিলাম। আব্দুল্লাহর 9 জন দাদা রাত্রি বেলাতে সামানপত্র গোছাচ্ছেন বাবা, কোথায় যাওয়ার জন্য। হাজরাতে আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, দাদা কি ব্যাপার, এই সামানপত্র গোছাচ্ছ, তোমরা কোথায় যাবে? বললো ভাই আমরা তো ব্যবসা করার জন্য মুলকে সাম যাব। বললো দাদা তোমরা যখন যাবে দাদা আমাকে সাথে নিয়ে যাবেন না? বলে না ভাই তোমাকে নিয়ে যাব না, কারণ আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, তুমি আমাদের ছোট্ট ভাই, তোমাকে নিয়ে যাব না। আব্দুল্লাহ বলছেন দাদা গো আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন, আমারও টাকার প্রয়োজন আছে। ওই আব্দুল্লাহর 9 ভাই বলেছিলেন, ভাই আব্দুল্লাহ
তোমাকে সাথে করে যদি নিয়ে যাই, হয়তো আমার আব্বা তোমাকে ছুটি দেবে না। ভাই আব্দুল্লাহ বলছে না দাদা গো, চিন্তা করিও না, আমি যাব আর আমার আব্বা জানের কাছ থেকে পারমিশন নেব। হযরতে আব্দুল্লাহ এক পা দুই পা করে বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন আব্বা গো, আমার 9 জন দাদা বোনেরা যাবে মুলকে শাম, আমাকেও হুকুম দেন আব্বা, আমিও যাব আর ওই মুলকে শামে গিয়া ব্যবসা করব। যেমন এই কথা বলতে নাই, আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল্লাহ বলছেন আব্বা গো, আমি ব্যবসাতে যেতে চাইলাম, আপনি উত্তর না করে কেন কাঁদতে লাগলেন? বলছেন বেটা আব্দুল্লাহ রে, ওই মুলকে সামের রাস্তা ভালো নাই, আমার আব্বা জান গিয়েছিল ঘুরে আসে না বেটা, আমি তোমাকে ছুটি দেব না। আব্দুল্লাহ বাপের চোখের পানি মুছে দিচ্ছেন, আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। বাপ বেটাতে কথা চলছে আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের হাত কানা ধরে নিয়েছেন। আব্বা গো আপনার যেমন পিয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পিয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার কাছে হাজির করব। আব্বা আপনার যেমন পিয়ারা বেটা, আমাদের তো পিয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা 9 জন ভাই থেকে আমার ভাইকে বিপদে ফেলবো। আব্বা আপনি ছুটি দেন, নিশ্চিন্তে থাকেন আব্বা, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার কাছে হাজির করব। আব্দুল মুত্তালিব বলছেন বেটা আব্দুল্লাহ আমি তো রাজি হয়ে গেলাম। যখন আমার বেটারা ওয়াদা করে নিল আমি তোমাকে ছুটি দিলাম, তবে বেটা একটা কথা শোনো, আমি তো পারমিশন দিলাম, এবার তুমি যাও তোমার বিবির কাছে ছুটি নিয়ে নাও। হায় রে হযরত আব্দুল্লাহ এক পা দুই পা করে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বন্ধুরা। হায় রে মায়া আমেনা স্বামীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন বিবি আমেনা আজকে তোমাকে একটা কথা বলবো। বলছেন স্বামী গো, আমার মাথার তাজা, বলুন আপনি কি বলতে চাইছেন? বলছেন আমেনা আজকে আমার 9 জন দাদা ব্যবসা করার জন্য মুলকে সাম যাচ্ছে, আমেনা তুমি আমাকে পারমিশন দাও, আমিও যাব ব্যবসা করার জন্য। বিবির বাবা মুখে কথা বললেন না, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ বলছেন আমেনা তোমার কাছে ছুটি চাইলাম, কিন্তু তুমি কেন কাঁদছো আমেনা? মা গো, যখন মা কোনো বাবা ভাই দিল্লি বোম্বাই যায়, বিবি গনেরা তাকিয়ে তাকিয়ে শুধু স্বামীর চেহারা খানা দেখে আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে।
মা গো আমেনা বলছেন স্বামী গো আপনাকে ওই রাস্তাতে আমি যেতে দেব না, ওই রাস্তাটা ভালো নয়। আব্দুল্লাহ বলছেন আমেনা আমি একাই যাব না আমেনা, আমার সঙ্গে আমার 9 জন দাদা বোনেরা থাকবে। মা আমেনা কাঁদতে কাঁদতে বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, জানি না শুনেছি মুলকে সামের রাস্তা ভালো নয়, আপনাকে যেতে দেব না। আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার হাতখানা ধরে নিল, বলছেন বলে নামে না, বলছেন আমেনা তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার মুখখানাতে ফিরিয়ে দেব। আমেনা বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ আপনি যাবেন? বলো আমেনা তুমি চিন্তা করো না, আমি যাব, আমার 10-9 জন দাদা তো আমার সঙ্গে আছে, আমার কি কিছু হবে? আমেনা তুমি চিন্তা করো না, আমাকে খুশি মনে বিদায় দাও আমেনা। তুমি তো জানো আমেনা যখন কেউ বাইরে যায় তাকে খুশি মনে বিদায় দিতে হয় আমেনা। আমেনা কাঁদছেন আর স্বামীকে বিদায় দিচ্ছেন। মা গো আব্দুল মোত্তালিবের 9টা-10টা বেটা উটের লাইন ধরিয়েছেন, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে পিছনে ছোট্ট বেটা আব্দুল্লাহ। যেমনই উট চলতে লেগেছে হায়রে মা আমেনা স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, বাবা গো চোখের পলক মারে না। আজকে আমেনা দেখছে গো স্বামীর চেহারা খানা দেখছে, আর স্বামীকে কখনো আমেনা দেখতে পাবে না। আব্দুল্লাহর যেমনই উট চলতে লেগেছে মা আমেনা স্বামীর দিকে দেখে আছেন, চোখের পলক মারে না। আব্দুল্লাহ পিছন থেকে বলছেন আমেনা তুমি চোখের পানি ফেলিও না আমেনা, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। হায়রে মা আমেনা কাঁদছেন আর স্বামীর দিকে দেখছে। বাবা গো যখন পাহাড়ের আড়াল হয়ে গেল আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। হায়রে জনাবে আব্দুল মোত্তালিব শ্বশুর আব্বা চলে আসিল, আমেনার মাথায় হাত দিয়েছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা। আমেনা তোমার স্বামী বিদেশে গেল মা, তুমি কাঁদছো কেন? তোমার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ফিরে আসে। এই যে আমেনার চোখের আড়াল হলো ভাই, আব্দুল্লাহর কখনো আমেনার সামনে আসবে না। মা আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন, আমেনা কান্দিও না, তোমার স্বামী যেন ভালো অবস্থায় ফিরে আসে। হায়রে মা আমেনা ঘরের কোণাতে কাঁদতে থাকলো। আব্দুল মোত্তালিব বুঝাচ্ছে বৌমা আমেনাকে। এইদিকে বাবা গো আমেনার আব্দুল মোত্তালিব থাকলো মক্কাতে, ওইদিকে আব্দুল মোত্তালিবের 10টা বেটা মুলকে শাম পৌঁছে গেল। ব্যবসা চলছে বাবা, হঠাৎ করে বন্ধুরা ব্যবসা চলতে চলতে একদিনের ঘটনা, আব্দুল্লাহ বিছানাতে শুয়েছিল, হঠাৎ করে কি এমন স্বপ্ন দেখিল, আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে গেল। যেমন কেঁদে গেছেন বন্ধুরা গো মা বোনেরা, শুনুন গো মা কলেজা কানা ফেটে যাবে।
আব্দুল্লাহ যখন কেঁদে গেল, আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদলে কেন বলো? বলছে, দাদা গো আমি এমন একটা স্বপ্ন দেখলাম, এই রকম স্বপ্ন আমি আর কোনোদিন দেখি না। কি স্বপ্ন দেখেছো ভাই? বলছেন, দাদা গো আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। আমেনা একদিকে পালালো, আমি একদিকে পালাই। বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে চলে আসছে। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে একখানা বিশাল বড় জঙ্গলে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম কখনো উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি ভাই একখানা রশ্মি ঝুলতেছে। ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব। যেমনই রশ্মিখানা ধরে উঠতে লেগেছি দাদা, অর্ধেকটা উঠেছি। যেমনই তাকিয়ে ওপরে দেখি দাদা, যে রশ্মিখানা দিয়ে উঠতেছিলাম ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছে। এ স্বপ্ন দেখে কেঁদে গেলাম দাদা। হায় রে আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ হয়তো তোমার উপরে কোনো বিপদ চলে আসতে পারে, জানি না। ওই আমেনার সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আব্দুল্লাহ তোমার সামানপত্র গুলা বেঁধে না, তোমাকে নিয়ে আমরা মক্কা নগর ফিরে যাব, আমেনার কাছে ফিরে যাব। আব্দুল্লাহ তোমার সামানপত্র গুলা বেঁধে নাও ভাই। আব্দুল্লাহ সামানপত্র গুলা বেঁধে নিয়ে রওনা দিচ্ছেন বাবা। 10টা বেটা আব্দুল মোত্তালিবের বাবা মুলকে শাম থেকে রওনা দিলেন। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ তুমি যাও, তোমাকে আমেনার কাছে যেতে দেব না, তোমাকে মক্কা নগর পৌঁছাতে দেব না। মা গো যদি কোনো মা শুনে নিজের স্বামী দিল্লি বোম্বাই ইন্তিকাল করেছে, বলুন মা ওই মায়ের দিলখানা কেমন করে থামবে? ওই মা সহ্য করতে পারবে না মা। হাই রে মা আমেনা ঘরের কোনাতে বসে আছে, আর ওইদিকে আব্দুল্লাহ যেন বিবির সঙ্গে দেখা করার জন্য আসছে। চলতেছে বন্ধুরা, হঠাৎ করে একখানা জঙ্গলে গিয়া আব্দুল্লাহ যে উঠে চেপেছিল ওই উঠ থেকে জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে গেছে মা গো জননী মা, আব্দুল্লাহ যেমন জমিনে পড়ে গেছে বন্ধুরা, আব্দুল্লাহর 9 জন দাদা এসে আব্দুল্লাহকে টেনে বুকখানে লাগালো। ওরে ভাই আব্দুল্লাহ তুমি কেন জমিনে পড়েছো বলো? আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। দাদা দাদা আমার পেটে ব্যথা করছে দাদা, তার জন্য একটু মাটিতে বসে গেলাম। ভাই আব্দুল্লাহ দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে উঠে আবার চাপো, কারণ তোমাকে আমেনাকে জমা দিতে হবে। আমরা আমেনার কাছে ওয়াদা করে এসেছি, আমরা খালি হাতে যাব না ভাই, তুমি তোমার উঠে চাপো। আব্দুল্লাহ আবার যেমনই উঠে চেপেছে বাবা, একটু দূর মদিনার বর্ডারে জায়গাটার নাম হলো মাকামে আবুয়া, সেই জায়গাতে গিয়া আব্দুল্লাহ আবার জমিনে পড়ে গেল। যেমন পড়ে গেছেন মা গো
ওই জমিনে পড়ে গেছে। আর যেমনই পড়েছেন বন্ধুরা, আব্দুল্লাহ নিজের হাত কাটা নিজের পেটে দিয়েছেন। বাবা পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আব্দুল্লাহর নয়জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ দেরি করো না, তাড়াতাড়ি করে চলো, তোমাকে মক্কা নগর নিয়ে যাব। দাদা যেমন যেমন আমার উঠ চলছে দাদা, আমার পেটে ব্যথা তেমন তেমন বেড়ে যাচ্ছে দাদা। আমি মনে হয় আমেনার কাছে যেতে পারবো না দাদা, আমার বিবির কাছে আমি যেতে পারবো না। হায় রে আব্দুল্লাহ, পেটে হাত দিয়ে শুধু আমেনা আমেনা বলে কান্দে। আর ওইদিকে আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাস্তার দিকে দেখে, আমার স্বামী কখন আসবে। আব্দুল্লাহর নয়জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ রে দেরি করো না, তাড়াতাড়ি করে চলো। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমি উঠে চেপে থাকতে পারি না দাদা। আব্দুল্লাহ বলছেন, দাদা এক কাজ করেন, তোমরা যাও, তোমাদের সামান পত্রগুলো রেখে আসো, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন। সবাই তো নটা দাদা আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিয়ে তারা যাচ্ছেন। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন বড় দাদাকে, দাদা দাদা একটু আমার কাছে আসো দাদা। কি হলো ভাই আব্দুল্লাহ বলো। বলছেন, দাদা গো এখন তোমরা যাচ্ছ মুলকে শাম থেকে মক্কা নগরে, যখন তোমাদের বিবি গনেরা তোমাদের দেখবে কত আনন্দ ফুর্তি করবে দাদা। আর আমার বিবি আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা ডুগরে ডুগরে যেন কাঁদবে। দাদা গো আমার আমেনাকে সবুর দেওয়ার মতো কেউ থাকবে না। দাদা গো এক কাজ করে, আমি যে উঠে চেপে এসেছি দাদা, এই উটটাকে নিয়ে চলে যান, আর আমার আমেনার সামনে হাঁকিয়ে দিও, আর আমার বিবিকে সবুর করতে বলিও। হায় রে আব্দুল্লাহ, বাবা গো ওই খালি উটটাকে দিয়া নয়জন দাদার সঙ্গে যেন মুলকে সামে মক্কার দিকে রওনা করলেন। ওই দিকে রাওয়াজ ছিল, যখন বিদেশ থেকে আসতো আগে থেকে খবর বাড়িতে জানিয়ে দিত। আব্দুল মোত্তালিবকে জানিয়ে দিয়েছে আপনার বেটারা ঘুরে আসছে, ব্যবসা করে বাড়ি আসছে। আব্দুল মোত্তালিব আমেনাকে ডাক দিচ্ছে, আমেনা ওরে বউ আমেনা কাছে আসো মা। আমেনা চলে আসিল। আব্বা কি হয়েছে আব্বা? বলছেন, আমেনা তুমি আমাকে বলছিলে না মা যে আমি পেট ভর্তি করে কেন খাইনি, কিসের জন্য খাইনি মা? তুমি আমাকে বলেছিলে না মা, মা আজকে আমি কথা দিলাম মা আমি পেট ভর্তি করে খাবো মা, তুমি নিজের হাতে রান্না করো। আব্বা এতদিন তো আমি রান্না করলাম, আপনি খেলেন না, আজকে পেট ভর্তি করে খাবেন? হ্যাঁ আমেনা, কারণ আমার বেটা আব্দুল্লাহ চলে আসছে রে আমেনা। হায় রে আমেনা আনন্দিত হয়ে গেল স্বামীর চেহারা খানা দেখে। হাই রে মা আমেনা শ্বশুর আব্বার সামনে কোনটা কথা বলবে খুঁজে পাই না। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা তোমাকে একটা কথা বলে দি মা। আমেনা রে যারে মাজা তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও মা, ভালো চাদর দিয়ে দাও মা, ভালো বালিশ দিয়ে দাও মা, তোমার ঘরখানা তুমি ফুল নিয়ে সাজিয়ে দাও মা, কারণ আমার আব্দুল্লাহ যখন আসবে আমেনা ওই ফুল চাদর দেখে যেন মনটা খুশি হয়ে যায়। আমেনা ওরে বেটি আমেনা তুমি সুন্দর পোশাক পরে নাও মা, আমার বেটা আব্দুল্লাহ 6 মাস পর যখন তোমাকে দেখবে মা, 6 মাসে যত ব্যথা যন্ত্রণা পেয়েছে মা, তোমার চেহারা খানা যদি দেখে মা
আমার আব্দুল্লাহর ব্যথা ভালো হয়ে যাবে। মা যাও, তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে নাও মা, ভালো চাদর দাও, ভালো বিছানা দাও, ভালো বালিশ দাও। আমেনা গিয়েছেন ঘরের ভিতরে গিয়া বাবা গো সুন্দর করে বিছানা বিছাচ্ছেন, একখানা চাদর বিছাচ্ছেন। আমেনা ভাবছেন এই চাদর খান হয়তো ভালো লাগে না, উঠিয়ে দিয়ে আবার একখানা চাদর বিছাচ্ছেন, আবার ভাবছেন এইখানেও ভালো লাগে না, আবার একখানা চাদর বিছাচ্ছেন। হায় রে মা আমেনা বারবার করে বন্ধুরা একখানা চাদর বিছায়া উঠে আবার একখানা চাদর বিছাচ্ছে না। ও যুবক বন্ধুরা, ও গো বাবনেরা, ঘটনা শুনুন মা গো, কলেজা ফেটে যাবে মা। হাই রে মা আমেনা বারবার করে চাদর চেঞ্জ করছেন বাবা। একখানা ভালো চাদর বিছায়া মায়া মেনা সুন্দর পোশাক পরে আব্দুল মোত্তালিবের সামনে এসে দাঁড়িয়ে গেল। আব্দুল মোত্তালিব বলছে না মেনা, ওরে বোমা মেনা, তোমার ঘরখানাকে তুমি সাজিয়েছো মা? বললো হে আব্বা। বললো না মেনা, তুমি কি ফুল দিয়ে সাজিয়েছো মা? বলছেন হ্যাঁ আব্বা। বেরাদার বন্ধুরা বলছে না মেয়েটা, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো মা, হয়তো তোমার স্বামী এতক্ষণ চলে আসবে রে আমেনা। আমেনা চোখের পলক মারে না, শুধু দেখে আছে পাহাড়ের দিকে, কখন আসবে আমার স্বামী, আমার মাথার তাজ কখন আসবে। যখন বেরাদার ওই আব্দুল মোত্তালিবের 9টা বেটা যখন বাবা ধুলা উড়িয়ে দলটা চলে আসছে, আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি কি কিছু দেখতে পাচ্ছ রে মা? আমেনা বলছেন আব্বা গো, আমি শুধু দেখতে পাচ্ছি আপনার ছেলের দলেরা চলে আসছে, ধুলা উড়িয়ে চলে আসছে। আমেনা খুশি হয়ে গেছে, আমি স্বামীর চেহারা খানা দেখব, আমি স্বামীর চেহারা খানা দেখব, আমার মন খানা শান্তি হয়ে যাবে। যখন কাছাকাছি হচ্ছে আমেনা খুশি হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা এখন খুশি হইও না, ওরে বেটি আমেনা তুমি সামনেকার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, সব থেকে পিছনে যে উটটা আছে মা ওই উটে তাকিয়ে দেখো মা, কাউকে দেখা যায় কিনা। হাইরে মা আমেনা যেমনই একটা করে গন্তি করছেন বাবা, পিছনের উটে তাকিয়ে দেখছেন মা কেউ যেন উটে নাই। নজর করে দেখছেন বন্ধুরা ওই উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কানতে কানতে মাটিতে বসলো। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা মা কি ব্যাপার, এতক্ষণ তুমি খুশি ছিলে মা, এখন তুমি কেন কানতে কানতে মাটিতে বসলে? আব্বা আব্বা গো, আচ্ছা বলুন তো আব্বা, যাওয়ার সময়তে আপনার বেটা কোনটা উঠে চেপেছিল? মা পিছনের উঠে মা। বলছেন আব্বা গো নজর করে দেখলাম পিছনের উঠে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা আমার তো চোখ দূরে দেখতে পাই না মা, তোমার চোখ কি ভুল দেখছে রে মা? আবার তাকিয়ে দেখো মা। আমেনা আবার তাকিয়ে দেখছেন বাবা কাউকে দেখা যায় না। আমেনা বলছেন আব্বা গো দেখা যায় না আব্বা, কিন্তু উটের চোখ দিয়া পানি। আব্দুল মোত্তালিব বুঝে গেলেন আল্লাহ আমার আব্দুল্লাহ হয়তো ফিরে এলো না। হায়রে জানাবে আব্দুল মোত্তালিব আমেনার হাতটা না ধরে বলছেন বেটি আমেনা তুমি ঘরের মধ্যে চলে যাও মা,
তোমার স্বামী যখন আসবে রে মা আমি তোমার কাছে নিয়ে যাব মা। আব্দুল মোত্তালিব বলছেন এখন যদি আমার বেটা আব্দুল্লাহ না আসে, আমার প্রত্যেকটা বেটা আসে, আমেনা তো কাঁদবে, আমেনা কেঁদে কেঁদে হয়তো হার্ট ফেল করে মারা যেতে পারে। তাই আমেনাকে সান্ত্বনা দিয়ে আব্দুল মোত্তালিব ঘরে পাঠালেন, মা তুমি যাও মা, আমি কথা দিলাম তোমার স্বামী আসলে তোমার কাছে নিয়ে যাব। মা আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এইদিকে জানাবে আব্দুল মোত্তালিব বসে আছেন, আর বাবা গো ওই আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে লাইন লাগিয়ে দিয়েছেন। একজন বলছেন আব্বা আমি আব্বাস, একজন বলছে আমি আব্বা হারিস, একজন বলছেন আমি কি বলে আমির হামজা। এই করে করে প্রত্যেকটা বেটা পরিচয় দিচ্ছেন। আমার আব্দুল মোত্তালিব বলছেন বেটারা আমি তোমাদের এই কথাটা বলবো না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে বেটা আমি তোমাদের বলবো রে বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে। আব্বা চিন্তা নাই, আমার ভাই আব্দুল্লাহ আছে। কোথায় আছে আমি দেখতে কেন পাই না, আমার আব্দুল্লাহ কোথায় একবার বলো। আব্বা আমার ভাই আব্দুল্লাহ অসুস্থ হয়েছে, তাই মদিনার বর্ডারে আমরা গাছের তলাতে রেখে এসেছি। আব্বা আরে বেটা তোরা রেখে চলে আসলি আমার বেটা আব্দুল্লাহকে একাই, তোরা তো ওয়াদা করে গেলি, এখন আমেনাকে কি উত্তর দেব। বাপ বেটাতে কথা চলছে আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো বাইরে। আব্বা গো আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না। আব্দুল মোত্তালিব বলছে না আমেনা তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না, তোমার স্বামী ভালো আছে রে মা, অসুস্থ হয়ে গেছে। ওরে আমেনা আল্লাহর কাছে তুমি দোয়া করো মা যেন তোমার স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হায়ের জনাবে আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়া বাবা ঘরে নিয়ে গেলেন। বন্ধুরা যেমনই ঘরে নিয়ে গেছেন হায়রে মা আমেনা শুধু চরচর করে কাঁদছেন। বাবা আমেনা হাজার হলো স্বামীকে দেখতে পাই নাই, আমেনার চোখ দিয়ে পানি থামে না। একদিন জিজ্ঞাসা করছেন আব্বা আব্বা গো এক কাজ করেন না, আমার স্বামী যে অবস্থায় থাকে না কেন আপনি একটু আমার কাছে নিয়ে আসেন, আমার স্বামীর চেহারা খানা দেখবো আব্বা, একটু নিয়ে আসেন না। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা চিন্তা করো না, আমি যাব আর আমার বেটাকে আমি নিয়ে আসিব। যেমন আব্দুল মোত্তালিব বের করছেন বন্ধুরা, ওইদিকে মা আমেনা বলছেন আব্বা গো আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা। বলছেন আমেনা আমি যাব রে মা, তোমার স্বামীকে নিয়ে আসিব রে মা। বলছেন আব্বা গো আব্বা আমার স্বামীর কাছে যাবেন আব্বা, একটু একটা কথা বলবো আব্বা, আমার স্বামীকে অনেকদিন থেকে দেখিনি, আমার মনটা যে টিকে না আব্বা, একটু আমাকে সাথে করে নিয়ে চলেন না, আমার স্বামীর কাছে আমিও যাব আব্বা, একটু নিয়ে চলেন আব্বা। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ আমার বৌমা আমেনাকে কি বলে সান্ত্বনা দেব আল্লাহ। বলছেন বেটি আমেনা ঠিক আছে মা চিন্তা করো না, চলো মা তোমাকেও সাথে করে নিয়ে যাব মা। জানাবে আব্দুল মোত্তালিব আমেনার চোখের পানি মুছে দিচ্ছেন, আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। বাবা গো আমেনাকে নিয়ে মদিনার বর্ডারে মাকামে আবুতে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন আব্দুল মোত্তালিব জঙ্গলে একটা আব্দুল্লাহ বলে ডাক দিয়েছেন। যেমনই ডাক দিয়েছেন বাবা কেউ আসে না, কেউ যেন দেখা যায় না। আব্দুল মোত্তালিব যেমনই একটা
দূর থেকে কিছু ছোট ছোট বাচ্চারা চলে আসলো। চাচা, হুজুর আপনার নাম কি আব্দুল মোত্তালিব? আব্দুল মোত্তালিব আর দেরি করলেন না, বাচ্চাটাকে বুকে লাগিয়েছে। আরে আমার বেটা আব্দুল্লাহ তাহলে তোদের কাছে আছে, আমার নামটা কি করে জানলি তোরা? আমার আব্দুল্লাহ কোথায় আছে, একটু আমার কাছে নিয়ে আস। আমেনা বলছেন, ওরে ছেলেরা, আচ্ছা বাচ্চাটা বলছেন, মা আপনার নাম কি আমেনা? মা আমেনা দেরি করলেন না, বাচ্চাটাকে টেনে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছে, বেটা আমার কলেজা কাঁদছে, বেটা আমার স্বামী কোথায় আছে, একবার নিয়ে আসো বেটা, একবার নিয়ে আসো বেটা। বাচ্চা ছেলেগুলা কাঁদছেন আর বলছেন, মাকে কেমন করে বলবো তোমার স্বামী আর জগতে নেই। বাচ্চাগুলা বলছেন, মা গো আমাদের ছেড়ে দাও মা, আমরা ঘর থেকে আসি। ওই বাচ্চাটা নেমে গেল আর ঘরে গিয়েছেন বাবা একখানা মাথার পাগড়ি আর আঙ্গুঠি নিয়া মা আমেনার সামনে নিয়ে হাজির। বলছেন, মা গো এই যে দেখো মা, আংটি খানার পাগড়ি খানা কার আছে মা? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি তাকিয়ে দেখো তো মা, আমি তো দেখতে পাই না, বৃদ্ধ হয়েছি, তুমি তাকিয়ে দেখো মা। আমেনা তাকিয়ে দেখছেন বাবা, আর দেখতে দেখতে আমেনা কাঁদতে লেগেছে। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন মা? হাব্বা গো হাব্বা, এ আংটি আর পাগড়ি খানা অন্য কাউরি নয় আব্বা, এটা তো আপনার বেটা আব্দুল্লাহ। মা আমেনা বাচ্চাগুলাকে বলছে, বেটা ঠাট্টা করিও না বেটা, আমার দিল খানা কাঁদছে, আমার স্বামীকে আমার কাছে হাজির করো। আব্দুল মোত্তালিব সেদিন একটা মারাত্মক কথা বলে ফেললেন, ওরে ছেলেরা আজকে যদি আমার বেটা আব্দুল্লাহকে তোমরা দেখিয়ে দাও, আমি যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব। বাবা আমার আব্দুল্লাহকে একবার দেখিয়ে দাও, আমি যতদিন বাঁচবো তোমাদের সঙ্গে রাখালি করব। বাচ্চাগুলার উত্তর দিতে পারছেন না, কেমন করে উত্তর দেব? মা আমেনা বাচ্চাটাকে বুকে লাগিয়েছে আর বলছে, বেটা আমি তোমার মায়ের মতো বেটা, আমাকে সত্যি কথাটা বলো, আমার স্বামী কোথায়? বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছেন, মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কিছু দেখা যায় কিনা। হাইরে মা আমেনা যেমনই তাকিয়ে দেখছেন বাবা, দূর দূর থেকে কিছু দেখা যায় না, কেবল একটি জায়গাতে শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন, বাবা রে সামনে তো কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বলছেন, মা গো ওটা মাটি নয়, মাটি নয়, যেটা মাটি দেখছো মা, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা। যেমন এই কথা বলা, হাইরে মায়া আমেনা যেন জমিনে পড়ে গেল। বাচ্চাগুলাও কাঁদছে, আব্দুল মোত্তালিবও কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ বাচ্চাগুলাও কাঁদে, আমিও কাঁদি, কিন্তু আমেনা কেন কাঁদে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, ওরে ছেলেরা দেরি করো না, তাড়াতাড়ি করে আমার এক লোটা পানি এনে দাও, নচেত আমার বেটাকে হারালাম, হয়তো আমার বৌমা আমেনাকেও হারিয়ে দেব।
বাচ্চা ছেলেগুলা দৌড়িয়ে গেল আর এক লোটা পানি এনে দিল। ওই লোটার পানিগুলো যেন বাবার চেহারাতে ছিটা মারল। যেমনই মেরেছে মা গো, ওগো জননী মা, কোনো মা যদি শুনতে পাইবা নিজের স্বামী দুনিয়াতে বেঁচে নাই, ইন্তিকাল করে গেছে, বলুন মা গো, ওই মায়ের দিল কাটা থামবে না মা, মায়ের কলেজা কাটা ফেটে যাবে মা। হাইরে ভয় হবে না। যেমনই বাবা গো জ্ঞানটা ফিরা হবে না, ডুগরে ডুগরে খাতে আমেনা কানতে কানতে উঠে গেল। স্বামীর কবরের কাছে বসে গেছেন। স্বামী গো, ও গো আমার মাথার তাত, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। স্বামী গো, যদি পারেন আপনার পার্শ্বে আমাকে একদিন জায়গা দিয়েন। মা আমেনা কাঁদছে, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবও কাঁদছে। আল্লাহ, আজকে আমেনাকে কেমন করে নিয়ে যাব মক্কা? বলছেন বেটি আমেনা রে, কান্দিও না রে মা, কান্দিও না, তাড়াতাড়ি করে চলো, তোমাকে মক্কা নিয়ে যাব। হাই রে মা আমেনা, হাজার হলো স্বামীকে হারিয়েছে বাবা গো, বাবা আমেনা এক কদম আগে বাড়াই না। আব্দুল মুত্তালিব বলছে না বেটা, ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কাঁদিও না, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা কান্দিও না মা, চলো, তোমার স্বামী তো নাই, চলো মা। আমেনা হাজার হলো স্বামীকে হারিয়েছে, স্বামীকে ছেড়ে যাচ্ছেন, ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব হাতখানা ধরে নিয়ে যাচ্ছেন। মা আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন। ও যুবক বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ সারা জীবনের মতো আমেনাকে ছেড়ে চলে গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আচ্ছা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা ওখানকার ওরা ওইখানে কেন গেল? চোখে কম দেখে নাকি? হ্যাঁ, ওখানে কমিটি গুলো আছে না? ও ভাই ওই এখানে ফাঁকায় দেখেন, শয়তান এসে বসবে যে, এত দূরে বসলে কি আর কাজ হবে? বইলে বইলে ফের ওখানে যাই পাছা গছাইছে, এইখানে আর গছাই না। এই কমিটি ভাই ওরা নিয়ে এসো, ডাকা করে নিয়ে এসো, সব ডাকে নিয়ে এসো ধরে। ওখানে কেন বসবে ভাই? একটু চলে আসো যুবকরা, এদিকে আসেন। যারা আসবেন তো আসেন, না হলে ওদিকে যান। কি করবেন? জীবনী শুনতে এসেছেন, এখন নেকি নিবেন তো এখানে আসেন, ওখানে বসবে। হায় রে হায়, আল্লাহ রহম করো। আমার মা বহিনেরাকে দেখেন তো ফুল ফেলার মতন বসে আছে, সারা রাত পার হলেও এরা উঠবে না। বেরাদারান ইসলাম, একটু মদিনা চলুন ভাই, একটু মদিনা থেকে ঘুরে আসে একটু আমার সাথে। হ্যাঁ এখানে বসেন তো, ফাঁকা জায়গাটায় বসান। এই হাঁকড়া ভাই, ওই ওখানে কি আছে রে ভাই? এখানে এসো। দুনিয়ার হ্যাঁকড়া,
হ্যাঁ, ওরা শুনবে না। তেল মাখাও, আতর দাও, শ্যাম্পু দাও, টেঁড়া তো টেঁড়াই থাকবে, ও কি শুনবে? আর একটা লোক জীবনে নামাজ পড়েনি, ওকে বলছে 30 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দেবো। তো ওই লোকটা বললো, ধুর, 30 দিনে যদি 10,000 পাই তো পড়বো না কেন? আর মৌলানা মডল সাহেবের ইচ্ছা ছিল একে টাকার লোভ দিব, এই লোকটা জীবনে নামাজ ছাড়বে না। 30 দিন পড়ে চলে এসছে, এসে বলছে, এই টাকা দেন। বলে, কিসের টাকা? বলে, আপনি বলেছেন 30 দিন নামাজ বলে টাকা দিবেন, আজকে 30 দিন পড়ে এসছি। তো মডল বলছে, দেখো ভাই, টাকা দেওয়ার জন্য বলিনি, আমি এমনি বলেছি যাতে তোমার অভ্যাসটা লেগে যায়। তো চট করে বলছেন, আমি জানতাম 30 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন আর ঠকবেন, এই জন্য আপনাকে মারাত্মক জিনিস ঠকে গেছে। বলে, কি ঠকে গেছো? বলে, আমি 30 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? ওই রকম হলে যে টেঁড়া টেঁড়া তো টেঁড়াই থাকবে, একে যত তেল দাও, শ্যাম্পু দাও, ও কি আর আসবে? যারা শুনবে মনে করছে জীবনী, তারা অটোমেটিক এখানে বসবে। ভাই দেখেন চলে এসছে, যারা চলে গেছে চলে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি, আমার সাথে একটা গোটা মাজমা। এই বাচ্চা ছেলেরা, তোমরা এখানে এসো বাবা, এখানে এসো, বাচ্চাটি আছে এখানে এসো। হ্যাঁ, চলে আসো ভাই, এখানে চলে আসো। একটু চলুন আমার সঙ্গে, তো মদিনা চলুন, ঘুরে আসি। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব। মাইকটা রেখে দাও, মাইকটা রেখে দাও। ওর আওয়াজ দেখি আছে না বা উড়ে গেছে? হ্যাঁ, একটু দেখি, জোরে বলেন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। ঢিকি এতটা লোক থেকে ঢুলছে। হ্যাঁ, হাড্ডা হাড্ডা, মোটা চোটা, তাগড়া ফাগড়া, একটু জোরে বলেন না গো, তিরপালটাকে উড়িয়ে দেয়। শুরু হইলো ভাই, জীবনী তো শুরুই হয়েছে, ভিড় বাঁধছি এখন, শুরুই করলাম। আর এখনই যদি ঘুমিয়ে যান তাহলে তো বরবাদ হয়ে যাবে। জোরে বলুন, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো। আমার ভালো লাগে না, আমি জোরে, আমার ভালো। গীত গেয়ে দেখেছেন? গীত যখন গাহে, যদিও না জানে তালে কিন্তু ঠিক আছে, একটা বলবে লাসা, বাকিটি বলবে কাঁসা। জানে না তাল তো মারছে, আরে এত জোরে পড়েন ভাট তোলাও জানতে পারে যে জীবনী চলছে। একটু জোরে পড়েন ভাই, মন খুলে পড়েন। আমার ভালো লাগে না, আমি 50% হয়েছে, 50%। আর একটু জোরে লাগান। আমার ভালো লাগে, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো দাদা, পাখির মতো থাকে তো দাদা, উড়ে যাবে মদিনা, আমার ভালো। আমার ভালো লাগে না, আমি 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না,
আমার ভালো জোরে আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনিলে এই জীবনী না শুনিলে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব আমার ভালো লাগে না আমি যাব মদিনা ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো ওদিকে চাচাটি একটা ও চাচা কহে না সব ভুট্টা মেরে এসে খেসতে গেছে আচ্ছা এটি এই লাইন থেকে এটি কহিয়েন না এটিকে দেখি আছে কি নেই চাচা একটু হুঁড়কে দেখ আপনারা বলবেন না স্টেজে কেউ বলবে না আমার ভালো লাগে না একটাই বাইচা আছে এবার হবে ওর দেখা দেখে যদি তাল মারে হ্যাঁ আমার ভালো লাগে না একটু আছে দেখবেন ওই যে ভুঁইস গাড়ি আর বল গাড়ি দেখেছেন যখন মোবিল শেষ হয়ে যাবে চাক্কার তখন কেমন কেমন করে চলবে জানেন ওই রকম আর গে মোবিলই নেই ভাই শেষ হয়ে গেছে এবার গোটা মাজমা পড়েন মন খুলে পড়েন আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো লাগে না আমি জোরে বলুন সুবহানাল্লাহ গোটা মাজমা বলুন না সুবহানাল্লাহ আচ্ছা জীবনী কোথায় থেকে রাখলাম ভাই কোথায় থেকে রেখেছিলাম ভুলে গেছি আমার মা বহিনের মনে আছে আপনারা ভুলে গেলেন কোথায় থেকে ছাড়লাম ক্যাসেটটা কোথায় থেকে ব্যাককাট দিয়ে গেলাম বেরাদার ইসলাম মা আমেনাকে আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে আসছেন এই পর্যন্ত ছাড়লাম তাই সোজা সেফটি বলে দেন বেরাদার ইসলাম বাড়ি নিয়ে আসলেন আসার পরে আব্দুল মোত্তালিব বলছেন